হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি ওয়ার ক্লাসরুম। আজকে আমি তোমাদেরকে অ্যাডট্রপ আইসোমার এই টপিকটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, অ্যাডট্রপ আইসোমার পড়ার আগে তার আগে কিছু কনসেপ্ট পড়তে হবে তোমাদেরকে। দেখো, অ্যাট ফার্স্ট যেটা বলবো তোমাদেরকে কাইরাল মলিকুল, অ্যাকাইরাল মলিকুল, সিমেট্রিক মলিকুল, অ্যাসিমেট্রিক মলিকুল, এই কনসেপ্টগুলো নিয়ে বলি। আচ্ছা, অ্যাট ফার্স্ট যেটা বলছি তোমাদেরকে কাইরাল মলিকুলটা কি। দেখো, এই স্ট্রাকচারটা দেখো, এটা ব্লু, এটা কি রয়েছে তোমার ব্ল্যাক কালার রয়েছে। এই ব্ল্যাক কালারের বলটাকে আমি কি করলাম না কার্বন অ্যাটম কনসিডার করলাম। দেন দেখলাম এই কার্বন অ্যাটমের সঙ্গে যে চারটে বল রয়েছে, 4 বল অ্যাটাচ রয়েছে, 4 বলই কিন্তু এখানে ডিফারেন্ট রয়েছে। গ্রিন কালার, রেড কালার, পার্পল কালার আর ইয়েলো কালার, 4 বল বা 4 গ্রুপ ডিফারেন্ট রয়েছে। সেম হইতে দেখে মনে রাখবে কোন একটা স্পেসিফিক কার্বন অ্যাটমের সঙ্গে যখন 4 গ্রুপই ডিফারেন্ট হয়, then this molecule is known as a chiral molecule. ওকে, তাহলে chiral molecule ক্ষেত্রে কি হয়, 4 গ্রুপ attached with the carbon atom will be the different. ওকে, নেক্সট দেখো আমি কি করলাম, এই 4 গ্রুপ থেকে একটা গ্রুপকে আমি জাস্ট রিপ্লেস করলাম। রিপ্লেস করে আমি কি করলাম, এখানে আমি রেড কালার একটা বল অ্যাটাচ করলাম। দেন দেখো এখন কি চারটে গ্রুপে ডিফারেন্ট রয়েছে এখানে? না, চারটে গ্রুপ ডিফারেন্ট নেই। দেখো, দুটো বল কিন্তু এখানে সেম রয়েছে। রেড কালার দুটো কমন চলে আসছে। এটা কি রয়েছে গ্রিন কালার, এটা কি রয়েছে এখানে ইয়েলো কালার। যখনই দেখবে মনে রাখবে যে মিনিমাম দুটো গ্রুপ সেম হবে, তখন কিন্তু সেটা কাইরাল হবে না। কাইরাল হতে গেলে 4 গ্রুপ উইল বি দ্য ডিফারেন্ট আসতে হবে। লজিকটা ক্লিয়ার? এবার দুটো গ্রুপ এখানে সেম রয়েছে, ইট মে বি 3 গ্রুপ, তিনটে গ্রুপও সেম হতে পারে, চারটে গ্রুপও সেম হতে পারে। তাহলে দুটো গ্রুপ আর তিনটে গ্রুপ আর 4 গ্রুপ, ঠিক আছে, 2 গ্রুপ, 3 গ্রুপ আর 4 গ্রুপ যদি সেম হয়, তখন সেই মলিকুলটাকে আমরা বলবো অ্যাকাইরাল মলিকুল। লজিক ক্লিয়ার? তাহলে কাইরাল মলিকুলের ক্ষেত্রে 4 গ্রুপ উইল বি দ্য ডিফারেন্ট। ইন কেস অফ অ্যাকাইরাল মলিকুল আসবে মিনিমাম দুটো গ্রুপ সেম হতে পারে, তিনটে গ্রুপ সেম হতে পারে, চারটে গ্রুপও সেম হতে পারে। ওকে, তখন সেটা অ্যাকাইরাল মলিকুল আসবে। আর কাইরাল মলিকুলগুলো কি হয়, অপটিক্যালি অ্যাক্টিভ হয়। আর অ্যাকাইরাল মলিকুলগুলো কি হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এই ইনফরমেশনটা মনে রাখো, লাগবে এখানে কিন্তু। ওকে, নেক্সট এটা ইনফরমেশন পড়বো যে সিমেট্রিক মলিকুল আর অ্যাসিমেট্রিক মলিকুল। এই সিমেট্রিক মলিকুল অ্যাসিমেট্রিক মলিকুল পড়ার আগে আমাদেরকে এলিমেন্ট অফ সিমেট্রি পড়তে হবে। এলিমেন্ট অফ সিমেট্রি কি রয়েছে না, তোমাদের এলিমেন্ট অফ সিমেট্রি সিলেবাসে রয়েছে তিনটে: প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। ওকে, কোন একটা স্পেসিফিক মলিকুলের তিনটে যে এলিমেন্ট অফ সিমেট্রি বললাম, তিনটের মধ্যে মিনিমাম একটা যদি এলিমেন্ট অফ সিমেট্রি সে পজেস করে, তখন সেই মলিকুলকে আমরা বলবো সিমেট্রিক মলিকুল। ওকে, আর যদি তিনটের মধ্যে কোনো এলিমেন্ট অফ সিমেট্রি না থাকে কোনো একটা মলিকুলে, তখন সেই মলিকুলটাকে আমরা অ্যাসিমেট্রিক মলিকুল হিসেবে কনসিডার করব। ওকে, তাহলে সিমেট্রিক মলিকুল মিন মিনিমাম 1 এলিমেন্ট অফ সিমেট্রি। ওকে, তিনটেই থাকতে পারে, মিনিমাম একটা থাকতে হবে। ওকে, আর অ্যাসিমেট্রিক মলিকুল মিন্স কি, হ্যাভিং নো এলিমেন্ট অফ সিমেট্রি, কোনো এলিমেন্ট অফ সিমেট্রি থাকবে না, যেটা বললাম। নেক্সট চলে আসবে সিমেট্রিক মলিকুলগুলো কি হয়, নর্মালি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। মনে রাখবে, সিমেট্রিক মলিকুল মিন্স অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আর অ্যাসিমেট্রিক মলিকুল মিন্স অপটিক্যালি অ্যাক্টিভ। কনসেপ্ট ক্লিয়ার? আর এই সিমেট্রিক মলিকুল হতে গেলে তোমাদেরকে বললাম না এলিমেন্ট অফ সিমেট্রি তিনটে, এগুলো আমার স্টিরিওকেমিস্ট্রি ক্লাসে ডিটেলসে ডিসকাস করবো, জাস্ট এখন শুনে রাখো। তাহলে একটা জিনিস দেখো, এখানে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো কারা করবে? অপটিক্যাল অ্যাক্টিভিটি হতে গেলে তোমাকে আইদার সেটাকে কাইরাল মলিকুল হতে হবে অর অ্যাসিমেট্রিক মলিকুল হতে হবে। মনে রাখবে যে অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে তখনই যখন সেটা কাইরাল মলিকুল অর অ্যাসিমেট্রিক মলিকুল। ওকে, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিন্স কি আসবে, অ্যাকাইরাল মলিকুল। অ্যাকাইরাল মলিকুলগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, আর সিমেট্রিক মলিকুলগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এই কনসেপ্টটা মনে রাখবে, এটা এখানে লাগবে। ওকে, নেক্সট চলে আসবে আজকের ক্লাসে যেটা টপিক, সেটা রয়েছে অ্যাডট্রপ আইসোমারিজম। অ্যাডট্রপ আইসোমারটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এটা পড়ার আগে দেখো, এখানে আমি দুটো ফিনাইল গ্রুপ নিয়েছি। 2 ফিনাইল গ্রুপ একটা সিঙ্গেল বন্ডের থ্রুতে এখানে অ্যাটাচ রয়েছে। ওকে, দেখো এই ফিনাইল গ্রুপটা, এটা অর্থ পজিশন একটা গ্রুপ লিখে রেখেছি এখানে, যেটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এটার অর্থ পজিশনে বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ওকে, তাহলে এই ফিনাইল গ্রুপটা বোধ অর্থ পজিশনে এ অ্যান্ড বি দুটো গ্রুপ নিয়েছি।
সেকেন্ড যে ফিনাইল গ্রুপটা রয়েছে তারও দেখো অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এটাকে ডি, এখানে অর্থ পজিশনে সি, দুটো গ্রুপ ডি এন্ড সি লিখলাম। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো এই দুটো ফিনাইল গ্রুপ কিন্তু এখানে সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে। এই যখন দুটো ফিনাইল গ্রুপ সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ থাকে তখন সেই সিস্টেমটাকে বলা হয় কি বাইফিনাইল সিস্টেম। ওকে, এবার বাইফিনাইল সিস্টেমটা দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা বাইফিনাইল সিস্টেম, যেটা ওখানে দেখালাম টু ফিনাইল গ্রুপ অ্যাটাচ রয়েছে, এখানে কিন্তু সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে। এটা একটা ফিনাইল গ্রুপ, এটা একটা ফিনাইল গ্রুপ, এই সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে। ওকে, এটা ফার্স্ট ফিনাইল গ্রুপটা, যার দেখো অর্থ পজিশনে দুটো গ্রুপ রয়েছে। সেকেন্ড ফিনাইল গ্রুপটা দেখো অর্থ পজিশনে টু গ্রুপ অ্যাটাচ রয়েছে। ওকে, আচ্ছা এখানে ইচ এন্ড এভরি ফিনাইল রিং এ দেখো এই পজিশনে কিন্তু হাইড্রোজেন অ্যাটম রয়েছে এই পজিশনগুলোতে, বাট আমি এখানে হাইড্রোজেন অ্যাটমগুলো অ্যাটাচ করিনি। ওকে, নেক্সট দেখো এই ফিনাইল গ্রুপগুলো যখন সেম প্লেনে থাকবে, এটাও দেখলাম প্লেনে রেখেছি, এটাও প্লেনে রেখেছি। প্লেনে থাকার জন্য দেখবে এই অর্থ পজিশনে যে গ্রুপগুলো রয়েছে, অর্থ পজিশনের গ্রুপগুলোর মধ্যে একটা স্টেরিক ক্রাউডিং ফিল করছে না? ইলেকট্রনিক রিপালশন, স্টেরিক ক্রাউডিং ফিল করেছে, এটা স্টেরিক ক্রাউডিং ফিল করেছে। এই স্টেরিক ক্রাউডিংটা কখন ফিল করবে? যখন বোথ ফিনাইল রিং রিমেন ইন দ্য সেম প্লেন। ওকে, তাহলে ফিনাইল রিংটা কি করবে? স্টেরিক ক্রাউডিংটাকে মিনিমাইজ করতে চাইবে। মিনিমাইজ করতে গেলে কি করতে হবে? আমি কি করলাম, এই ফিনাইল রিংটাকে আমি জাস্ট প্লেনে রাখলাম আর এটাকে রোটেট করে, মানে সিঙ্গেল যে বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে এই বন্ডটাকে রোটেট করে আমি কি করলাম, এটাকে আউট অফ প্লেনে নিয়ে আসলাম। দেখো, ওকে, তাহলে আউট অফ প্লেনে যদি নিয়ে আসি দেন কি এটা স্টেরিক ক্রাউডিং ফিল করেছে? দেখো এটা অ্যাবভ দ্য প্লেন, এটা রয়েছে বিলো দ্য প্লেন, আর এখানে দেখো দুটো গ্রুপ রয়েছে সেম প্লেনে রয়েছে, নাও কিন্তু তোমার স্টেরিক ক্রাউডিং ফিল হচ্ছে না। ভালো করে স্ট্রাকচারটা দেখবে কিন্তু। ওকে, দেখো এটা সেখানেই করেছি। স্টেরিক ক্রাউডিংটাকে মিনিমাইজ করার জন্য আমি কি করলাম, যেটা ডটেড ফরম্যাটে রয়েছে সেটা কি রয়েছে, অ্যাবভ দ্য প্লেনে রয়েছে, মানে আউট অফ প্লেনে রয়েছে, আর যেটা দেখো সলিড ফরম্যাটে রয়েছে সেটা কি রয়েছে, বিলো দ্য প্লেনে রয়েছে। জাস্ট স্টেরিক ক্রাউডিং অর্থ পজিশনের গ্রুপগুলোর মধ্যে স্টেরিক ক্রাউডিংটাকে মিনিমাইজ করার জন্য। ওকে, নেক্সট দেখো এখানে যে গ্রুপগুলো অ্যাটাচ রয়েছে, এটা আমি এই বলটাকে, এই গ্রুপটাকে আমি এ কনসিডার করলাম, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, দেখো এটা এ বি সি ডি, এখানে রয়েছে এটা এ গ্রুপ, এটা বি গ্রুপ, এটা রয়েছে সি, এটা ডি রয়েছে। ওকে, নেক্সট দেখো যেখানে যে এ বি সি ডি ফোর গ্রুপই আমি এখানে সেম নিলাম। যদি সেম নেই দেখো লিখেছি আমি কেস নাম্বার 1, A equal to B, B equal to C, C equal to D, all group will be the same, মানে সেম গ্রুপই নিয়েছি আমি। নেক্সট আমি কি করলাম, এ ওয়েতে একটা প্লেন পাস করাচ্ছি, এ ওয়েতে একটা প্লেন পাস করাচ্ছি, এই ওয়েতে। ওকে, এই ওয়েতে যদি একটা প্লেন পাস করে, দেখো আমার স্কেলটাকে তোমরা দেখো, এই ওয়েতে একটা প্লেন পাস করালে কি হবে, এই ফিনাইল গ্রুপটা কি আসবে, দুটো ইকুয়াল পার্টে ডিভাইড হবে। আপে যে গ্রুপটা রয়েছে, বিলোতে যে গ্রুপটা রয়েছে, বোথ গ্রুপ কি রয়েছে সেম, তাহলে এটা কি করবে, দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করবে, কেটে দেবে, কাট অফ করে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড হবে, যা আপার পোর্শন আর ডাউন পোর্শনটা সেম থাকবে। আর প্লেনটা আমি এতে পাস করেছি, তাহলে এই ফিনাইলটা দুটো ইকুয়াল পার্টে ডিভিশন করা পসিবল বাই পাসিং দিস প্লেন দিস ওয়ে। নেক্সট কি করলাম, প্লেনটাকে এভাবে পাস করালে এই ফিনাইল যে গ্রুপটা রয়েছে এটাও কিন্তু দুটো ইকুয়াল পার্টে ডিভাইড হবে। কিভাবে হচ্ছে দেখো, এখানে দেখো প্লেনটাকে আমি এই ওয়েতে পাস করিয়েছি, তাহলে এই যে গ্রুপটা রয়েছে, এখানে যে গ্রুপ রয়েছে বোথ গ্রুপ কি রয়েছে এখানে সেম, তাহলে এই গ্রুপটার হাফটা কি আসবে, আপে আসবে, এই গ্রুপটার হাফটা ডাউনে আসবে। সেম ওয়েতে এখানে যে গ্রুপটা রয়েছে এটার হাফটা আপে আসবে, হাফটা ডাউনে আসবে। সেম ওয়েতে ফিনাইল যে গ্রুপটা রয়েছে, ফিনাইল রিংটার হাফটা আপে আসবে, হাফটা ডাউনে আসবে। তো টোটালটা কি বলতে পারি, এটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করলাম, যার হাফ পোর্শনটা আপে আসবে, হাফ পোর্শনটা ডাউনে আসবে। ওকে, আর সেম ওয়েতে এটাকে বোথ ইকুয়াল পার্টে ডিভিশন করা পসিবল হয়েছে। অ্যাজ এ রেজাল্ট কি বলতে পারি, একটা ইমাজিনারি প্লেনকে যখন আমরা এই ওয়েতে পাস করেছি তখন কি করছি, টোটাল যে বাইফিনাইল সিস্টেমটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করতে পেরেছি। তাহলে এই যে প্লেন পাস করেছি, প্লেনটাকে বলা হয় প্লেন অফ সিমেট্রি। আমি বলেছিলাম না যে এলিমেন্ট অফ সিমেট্রি তিনটে হয়, প্লেন অফ সিমেট্রি, অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি। তাহলে এই প্লেনটা এই টোটাল বাইফিনাইল সিস্টেমটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করেছে। ওকে, সো এটা প্লেন অফ সিমেট্রি কি করেছে, পজেস করেছে। সো এলিমেন্ট অফ সিমেট্রি পজেস করেছে,
তাহলে এলিমেন্ট অফ সিমেট্রি পজেস করা মানে এই টোটাল বাইফিনাইল সিস্টেমটা কি হবে, সিমেট্রিক মলিকুল। আর সিমেট্রিক মলিকুল হওয়া মানে কি বলেছিলাম, অপটিক্যালি সেটা ইনঅ্যাক্টিভ হবে। দেখো লিখেছি, তাহলে কি কন্ডিশনে হবে, দেখুন when a equal to b, b equal to c, c equal to d, তাহলে এখানে যে অর্থ পজিশনে যে গ্রুপগুলো ছিল এখানে all group when same, then plane of symmetry possess করেছে p ও s, plane of symmetry possess করা মানে এটা সিমেট্রিক মলিকুল। আর সিমেট্রিক মলিকুলগুলো কি হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। লজিক ক্লিয়ার? ভালো করে দেখে রাখো কিন্তু এই কনসেপ্টটা, ঠিক আছে? এটা প্লেনে রেখেছি, এটা আউট অফ প্লেন, প্লেন অফ সিমেট্রিটা পজেস করেছে, এজন্য অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এসেছে। ওকে, এবার চলে আসবো কেস নাম্বার 2। কেস নাম্বার 2 তে কি করলাম, আমি প্লেনে যে এটা রয়েছে, রিংটা রয়েছে ফিনাইল রিং, তার ঠিক এই পজিশন থেকে আমি বলটা, তো রেড কালার আমি বলটাকে রিপ্লেস করে এই পজিশনে সেখানে একটা বল নিয়ে আসলাম। ওকে, এবার দেখো ভালো করে, ইন্টারেস্টিং আছে। এটা কিন্তু প্লেনে রেখেছি, এটা আউট অফ প্লেনে রয়েছে। তাহলে ইন দিস কেস দেখো, প্লেনে যে রিংটা রয়েছে তার এটা এ, এটা রয়েছে বি, এ অ্যান্ড বি কিন্তু বোথ আর ডিফারেন্ট নিয়েছি। দেখো লিখেছি এখানে কেস নাম্বার 2, এ নট ইকুয়াল টু বি, এ নট ইকুয়াল টু বি রয়েছে, বাট এখানে রয়েছে সি, এটা রয়েছে ডি, সি অ্যান্ড ডি গ্রুপটা এখানে কি রয়েছে, সেম নিয়েছে। দেখো সি এন্ড ডি ইজ দ্য সেম। সেম ওয়েতে আমি কি করলাম, ইমাজিনারি প্লেনটা পাস করালাম সেকেন্ড ওয়েতে, ইমাজিনারি প্লেনটা পাস করালাম এখানে এ ওয়েতে। ইমাজিনারি প্লেনটা পাস করলে দেখো এই টোটাল যে ফিনাইল সিস্টেমটা যেটা আউট অফ প্লেনে রয়েছে, এটা কিন্তু দুটো ইকুয়াল পার্টে ডিভাইড হচ্ছে। বোথ গ্রুপ সেম, এখানে দেখো গ্রুপটা সেম রয়েছে, এখানে রেড দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করলে দেখো আপার পোর্শনটা আর ডাউন পোর্শনটা দেখো দুটো ইকুয়াল রয়েছে এখানে। এটার ক্ষেত্রে দেখো এবার সেকেন্ড কেস, এটা প্লেনে রয়েছে, আমি এওয়েতে কি করেছি, প্লেনটাকে পাস করালাম। তাহলে এই যে রেড কালারের বল যেটা এই কনসিডার করেছিলাম, তাহলে হাফটা কি আসবে, আপে আসবে, এটার হাফটা ডাউনে আসবে। এই ব্লু কালারের যে বলটা রয়েছে, এটা হাফটা কি আসবে, আপে আসবে, এটা হাফটা ডাউনে আসবে। সেম ওয়েতে ফিনাইল যে রিংটা ছিল, ফিনাইল রিংটা হাফটা আপে আসবে, হাফটা ডাউনে আসবে। আলটিমেট বলতে পারি এই ইমাজিনারি প্লেন, এই টোটাল যেটা প্লেনে রয়েছে যে ফিনাইল সিস্টেমটা, তার হাফটা আপে আসছে, হাফটা তোমার ডাউনে আসছে। তাহলে এটাও কি হয়েছে, ইকুয়াল পার্টে ডিভাইড হয়েছে, আর এটা তো অটোমেটিকলি ইকুয়াল পার্টে ডিভিশন করা পসিবল হয়েছে। তাহলে সো ইন দিস কেস অলসো ইমাজিনারি প্লেনটা টোটাল বাইফিনাইল সিস্টেমটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করেছে। ইকুয়াল পার্টে ডিভাইড করা মানে কি আসবে, অফকোর্স এটা কি হয়েছে, প্লেন অফ সিমেট্রিটাকে পজেস করেছে। প্লেন অফ সিমেট্রি পজেস করা মানে এই মলিকুলটা আবার কি আসবে, সেম ওয়েতে সিমেট্রিক মলিকুল, আর সিমেট্রিক মলিকুলগুলো কি হয়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। দেখো কেস নাম্বার 2, when a not equal to b, দেখো এটা a, এটা b, এর রেড কালার, এটা কি রয়েছে, ব্লু কালার, নট ইকুয়াল টু, দুটো সেম না। আর এটা সি নি কনসিডার করেছিলাম, এটা ডি, দেখো সি ইকুয়াল টু ডি। ইমাজিনারি প্লেন টোটাল সিস্টেমটাকে ইকুয়াল পার্টে ডিভাইড করেছে এখানে, সো প্লেন অফ সিমেট্রি পজেস করেছে এখানে। আর প্লেন অফ সিমেট্রি থাকা মানে সেটা সিমেট্রিক মলিকুল, আর সিমেট্রিক মলিকুলগুলো কি হয় না, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। দেখো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল, এটা কেস নাম্বার 2, ভালো করে দেখে রাখবে এটা। ওকে, এবার চলে আসবো কেস নাম্বার 3। কেস নাম্বার 3 তে আমি কি করলাম, এবার দেখো কেস নাম্বার 3 তে দেখো এখানে আমি চারটে বলকে 4 যে বল অ্যাটাচ করেছিলাম, আর 4 বল সবগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি। দেখো এটা এ কনসিডার করেছিলাম, এটা বি, এটা রেড কালার, এটা ব্লু কালার। এবার চলে আসবো সেকেন্ড ফিনাইল রিং, যেটা তোমার আউট অফ প্লেনে ছিল। এভাবে কি করেছি, এখানে ইয়েলো কালারের বল অ্যাটাচ করেছি, ডাউনে দেখো এখানে আমি গ্রিন কালারের বলটাকে অ্যাটাচ করলাম। এখানে কিন্তু দেখো অল যে গ্রুপগুলো রয়েছে অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, অল গ্রুপ কিন্তু এখানে ডিফারেন্ট রয়েছে। এ নট ইকুয়াল টু বি, আবার সি নট ইকুয়াল টু ডি, অল গ্রুপ উইল বি দ্য ডিফারেন্ট। ওকে, দেখো সেটা লিখেছি, এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, নট ইকুয়াল টু ডি, all group attached with this phenyl
বাইফিনাইল সিস্টেম উইল বি দ্য ডিফারেন্ট, এখানে কিন্তু অল ডিফারেন্ট রয়েছে। আফটার দ্যাট আমি কি করলাম, সেম ওয়েতে একটা ইমাজিনারি প্লেন পাস করালাম অ্যাজ লাইক বিফোর। পাস করাচ্ছি এই ওয়েতে, পাস করালে দেখো যেটা আউট অফ প্লেনে ছিল, এই সিস্টেমটা আউট অফ প্লেনে রয়েছে, এটা অ্যাবাভ এটা বিলো, এটা কিন্তু দুটোকে ইকুয়াল পার্টে ডিভিশন করা পসিবল হচ্ছে? পসিবল হচ্ছে না। দেখো আপার পোর্শনে কে রয়েছে এখানে ইয়েলো কালারের বল, ডাউন পোর্শনে কে রয়েছে এখানে গ্রিন কালারের বল, ডিভিশন হওয়া পসিবল হচ্ছে না। আগেরগুলোর ক্ষেত্রে পসিবল কেন হয়েছিল, কেন বোধ আগেরগুলোর ক্ষেত্রে এখানে আমি নিয়েছিলাম রেড কালার, এখানেও রেড কালার ছিল, ওই জন্য ডিভিশন করা পসিবল হচ্ছে। বাট এখানে কিন্তু ডিভিশন পসিবল হচ্ছে না, ইয়েলো কালার রয়েছে, এখানে তোমার গ্রিন কালারের বলটা রয়েছে। বাট এটার ক্ষেত্রে কি ডিভিশন হচ্ছে, দেখো এটার ওয়েতে আমি যদি প্লেনটা এ ওয়েতে পাস করিয়েছিলাম, সেম ওয়েতে কাটিংটা এ ওয়েতে হবে, সেকেন্ড কেসটা কিন্তু ইকুয়াল পার্টে ডিভিশন করা পসিবল হচ্ছে। পাস করালে এটা হাফটা আপে আসবে, এটার হাফটা বিলোতে আসবে, এই ব্লু যেটা রয়েছে হাফটা আপে আসবে, হাফটা ডাউনে আসবে। আর এই ফিনাইল যে সিস্টেমটা বা ফিনাইল যে রিংটা রয়েছে তার হাফটা আপে আসবে, হাফটা ডাউনে আসবে। তাহলে আলটিমেট দেখো যে ফিনাইল রিংটা তোমার প্লেনে রয়েছে সেটা ইকুয়াল পার্টে ডিভিশন করা পসিবল হচ্ছে যখন প্লেনটা ওয়েতে পাস করানো, বাট যেটা আউট অফ প্লেনে রয়েছে সেটা ডিভিশন করা পসিবল হচ্ছে না। কেন? রিং দুটো এখানে ডিফারেন্স রয়েছে। আলটিমেট কি হয়েছে, টোটাল বাইফিনাল সিস্টেমটা কি এই প্লেনটা কি টোটাল বাইফিনাল সিস্টেমটা ডিভিশন করতে পারছে? টোটাল বাইফিনাল সিস্টেমটাকে পাচ্ছে না। ওকে, সো এই টোটাল বাইফিনাল সিস্টেমটা কিন্তু আর প্লেন অফ সিমেট্রি যেটা বলেছিলাম সেই প্লেন অফ সিমেট্রিটা পজেস করছে না। আর প্লেন অফ সিমেট্রি পজেস না করলে তখন কি রয়েছে এখানে এলিমেন্ট অফ সিমেট্রি নেই। আর এলিমেন্ট অফ সিমেট্রি না থাকার জন্য এই মলিকুলটা কি হবে, অ্যাসিমেট্রিক মলিকুল। আর অ্যাসিমেট্রিক মলিকুলগুলো কি হয় না অপটিক্যালি অ্যাক্টিভ হয়। দেখো সেটা লিখেছি, when A not equal to B, B not equal to C, C not equal to D, no plane of symmetry. প্লেন অফ সিমেট্রি মানে দুটো ইকুয়াল পার্টে ডিভিশন করা পসিবল হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট এটা কি হবে অ্যাসিমেট্রিক মলিকুল, আর অ্যাসিমেট্রিক মলিকুলগুলো অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল হবে। ওকে, এবার দেখো ইন্টারেস্টিং জিনিস, বাইফিনাইল সিস্টেম স্টিল নাও কেস 1 এ দেখলাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কেস 2 তে দেখলাম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কেস নাম্বার 3 তে এসে দেখলাম অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলে ট্রান্সফর্ম হচ্ছে। অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলে কখন ট্রান্সফর্ম হচ্ছে না তাদের যে অর্থ পজিশনে যে গ্রুপগুলো ছিল অল গ্রুপকে জাস্ট আমরা চেঞ্জ করলাম, চারটে গ্রুপ এখানে ডিফারেন্স হওয়ার জন্য কিন্তু সেটা অপটিক্যালি অ্যাক্টিভিটি শো করেছে। ওকে, আর এখানে কিন্তু তোমার ইন দিস কেস হ্যাভিং নো প্লেন অফ সিমেট্রি। লজিক ক্লিয়ার? ওকে, এবার তোমার একটা কাজ করবে না, এখানে আমি কি করলাম একটা অ্যাক্সিস কনসিডার করলাম, এ হয়তো একটা অ্যাক্সিস কনসিডার করেছি, দেখবে ভালো করে এটা রয়েছে, এটা প্লেনে রেখেছি, এটাকে আমি আউট অফ প্লেনে রাখলাম। তোমরা এই ওয়েতে একটা প্লেন পাস একটা কনসিডার করো, ঠিক আছে, প্লেন না একটা অ্যাক্সিস কনসিডার করো। তাহলে অ্যাক্সিসটা দেখো এটা কি রয়েছে অ্যাবাভে রয়েছে, এটা রয়েছে গ্রিন কালারটা দেখো এখানে বিলোতে রয়েছে, আর এটা কোন সাইডে রয়েছে, এটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে, এটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে। ওকে, তাহলে অ্যাক্সিসটা কনসিডার করলে তার অ্যাবাভ বিলো আর বোথ সাইডে ডিফারেন্স, চারটে গ্রুপের ডিফারেন্স রয়েছে। এবার অ্যাক্সিসটাকে যদি আমি একটা পয়েন্ট হিসেবে কনসিডার করি, পয়েন্ট হিসেবে কনসিডার করলে দেখো তার রেসপেক্টে এখানে এটাকে জাস্ট অ্যাটাচ করে দেখো, অ্যাক্সিসটাকে আমি পয়েন্ট হিসেবে কনসিডার করেছি, তার রেসপেক্টে দেখো অ্যাবাভে কে রয়েছে এখানে ইয়েলো কালারের বলটা রয়েছে, বিলোতে কে রয়েছে এখানে গ্রিন কালার, দেখো গ্রিন কালার রেখেছে এখানে গ্রিন কালারের বল, আর এই সাইডে দেখো কি রয়েছে ব্লু কালারের বলটা, আর এই সাইডে কে রয়েছে রেড। তাহলে অ্যাক্সিস কনসিডার করলে এই অ্যাক্সিসের রেসপেক্টে দেখো এটাকে আমি মিডলটাকে অ্যাক্সিস হিসেবে কনসিডার করেছি, এটা অ্যাক্সিস, তার রেসপেক্টে দেখো 4 গ্রুপ এখানে ডিফারেন্ট রয়েছে। ওকে, আর এই অ্যাক্সিসটাকে কি বলা হয় কাইরাল অ্যাক্সিস। এই কাইরাল অ্যাক্সিসকে পয়েন্ট হিসেবে কনসিডার করলে তার রেসপেক্টে 4 গ্রুপ ডিফারেন্ট, আর এটা কি হচ্ছে কাইরাল অ্যাক্সিস। আর কাইরালগুলো মলিকুলগুলো কি অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এই হয়তো তুমি বলতে পারো না কাইরাল অ্যাক্সিসের রেসপেক্টে এই বাইফিনাইল সিস্টেমটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভিটি শো করেছে, তাই না? প্লেন অফ তোমার বলেছিলাম আমি এলিমেন্ট অফ সিমেট্রি রেসপেক্টে দেখলাম, এলিমেন্ট অফ সিমেট্রি রেসপেক্টে 4 গ্রুপ ডিফারেন্ট, 4 গ্রুপ ডিফারেন্ট হওয়ার জন্য কোনো প্লেন অফ সিমেট্রি নেই, অ্যাসিমেট্রিক মলিকুল তার রেসপেক্টে অপটিক্যালি অ্যাক্টিভ। আর কাইরাল অ্যাক্সিস যেটা বললাম, কাইরাল অ্যাক্সিস মানে কি
ঠিক আছে, কাইরাল অ্যাক্সিস মিনস আমি এখানে একটা অ্যাক্সিস কনসিডার করেছি, তার এই অ্যাক্সিসটাকে যদি পয়েন্ট হিসেবে কনসিডার করতাম তাহলে রেসপেক্টে 4 গ্রুপ ডিফারেন্ট রয়েছে। ঠিক আছে, আর সেটা রেসপেক্টে ওটা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করেছে। ওকে, দেখো এই যে এখানে লিখেছি, তাহলে অ্যাবাভে কি রয়েছে, এখানে ডিটা আসবে, ডাউনে কি আসবে সি, আর রাইট হ্যান্ড সাইডে কি আসবে এ, আর লেফট হ্যান্ড সাইডে বি আসবে। তাহলে কাইরাল অ্যাক্সিসটাকে আমি একটা পয়েন্ট হিসেবে কনসিডার করলে তার রেসপেক্টে 4 গ্রুপ ডিফারেন্ট, আর বিং দ্য 4 গ্রুপ ডিফারেন্ট, তাহলে এটা কাইরাল অ্যাক্সিস মানে কি আছে, কাইরাল মলিকুলার কনসেপ্ট যেটা বলেছিলাম অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে, দেখো এটা অপটিক্যাল অ্যাক্টিভ মলিকুলাস। তাহলে বাইফিনাইল সিস্টেম কি আসবে, অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে কখন, যখন 4 গ্রুপ উইল বি দ্য ডিফারেন্ট। ওকে, আর এই কনসেপ্টটাকে বলা হয় কি অ্যাট্রপ আইসোমার। তাহলে অ্যাট্রপ আইসোমারের কনসেপ্ট কি পড়বে, when two phenyl group, দেখো two phenyl group attached with a single bond, presence of the bulky group to their ortho position, a steric crowding or steric repulsion feel with each other. This steric crowding or steric repulsion minimize করার জন্য কি করবে, তারা প্লেনটাকে চেঞ্জ করবে, ওয়ান ডিভাইন প্লেন, আর আরেকটা আসবে কি আউট অফ প্লেন। অ্যাজ এ রেজাল্ট কি আসবে না, হ্যাভিং নো when 4 group will be the different। ঠিক আছে, যখন 4 গ্রুপটা ডিফারেন্ট হবে দেন কি আসবে, হ্যাভিং নো প্লেন অফ সিমেট্রি, আর প্লেন অফ সিমেট্রি না থাকার জন্য অ্যাসিমেট্রিক মলিকুল হবে, আর অ্যাসিমেট্রিক মলিকুল হওয়ার জন্য অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে বাইফিনাইল সিস্টেম। আর এই কনসেপ্টটাকে কি বলা হয় কি অ্যাট্রপ আইসোমারিজম। ওকে, তোমরা এটা ভালো করে দেখে নিও, একবার রিপিট করে দেখে নিও।